লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কাউন্সিল পাড়া এলাকায় চলাচলের রাস্তায় খুঁটি লাগিয়ে রাস্তা বন্ধ করার অভিযোগ তুলেছেন অত্র এলাকার বাসিন্দারা। অত্র এলাকার ১৭টি পরিবার চলাচলে অসুবিধা হওয়ায় এ বিষয়ে অত্র এলাকার বাসিন্দা আলামিন অভিযোগ তুলে বলেন, যেখানে দাঁড়াইছি এখান থেকে পাকা রাস্তা পর্যন্ত 1/2 টাকা আমারও কেনা আছে। পাশের জমিদার জমিওয়ালা উনি কাউকে না বলে এই রাস্তাটা বন্ধ করে এবং জমি মাপার সময় আমাকে বলা হয়নি। জমির মালিককে? জমির মালিক ছিল এক আর্মি, এটা নিচে রবিউল মাস্টার। জমি এখনো বলা হয় নাই। উনি জোরপূর্বক এই এলাকার কিছু বিএনপির লোকের সহায়তা নিয়ে রাতের আধারে উনি এই বেড়াটা দেন এবং আমাকে বিভিন্ন মাধ্যমে তারা বলে যে মিউচুয়াল করতে চায়, যে আলামিন যদি কিছু টাকা পয়সা দেয় আমরা তার 1/2 জমি বার করে দেবো। আমার কাছে এটা লজ্জা লাগলো যে এই বর্তমানে এই সমাজে একটা বৈষম্য যে একটা বিষয়, পিছনে অনেকগুলো বাড়ি আছে যাতে রাস্তা চলাফেরার কোনো রাস্তা নেই। আমি নিজে বাড়ি করছি, আমি এখানে 7 ফিট ছাড়ছি, আমার কেনা আছে 1.5 ফিট, ওনারাও 1 শতক জমি রাস্তা কেনা আছে। এখন উনি কী করছে, এই বাড়িওয়ালা যারা আছে তাদেরকেও ডাকে না জমি মাপার সময়। এখানে যে বরাবর যে সীমানাটা আছে এই সীমানাটা তারা বাঁকা করে নিছে, তাদের 1 শতক তারা বুঝাই নিয়ে আমার রাস্তাটা তারা বলছে তাদের বাড়ির ভিতরে ঢুকছে। কিন্তু আপনারা দেখেন এখানে যে সীমানাটা দেখেন, এই সীমানাটা যদি হয় আমার সীমানা, তাহলে এই জমিটা কার? এইটা আবার বাঁকাতে লাগছে এই জায়গায়। এরা এটা এদের চাহিদার মতো, নিজের প্রয়োজনের মতো তারা কী করছে, এই রাস্তাটাকে ভিতরে ঢুকে দিয়ে এই রাস্তাটা তাকে ব্লক করে দিয়ে এখন তারা বলতেছে যে যদি আপনি চান 1/2 শতক জমি রাস্তার জন্য কিনতে পারেন বা মিউচুয়ালে আসতে পারেন। কিন্তু আপনি কি আগেই কিনে নিছেন? আমারটা সবার আগে কেনা। এখন এইখানে কতজন পরিবার এই রাস্তা ব্যবহার করে? 16 থেকে 17টা পরিবার এখানে আসে। যেমন যে কোনা ভাই, সে ট্রাক চালে খায়, এদিকে এর মা একদম বিধবা মানুষ, সেও পিছনে একটা তার কোনো রাস্তা নেই, সেও আমার পিছন দিয়ে হাঁটতেছে। আগে কি রিক্সা ভ্যান ঢুকতো? রিক্সা ভ্যান এইটা বন্ধ করার আগে প্রতিদিনই ঢুকতো এবং এখানে পিছনে একটা কবরস্থান আছে। ইয়াকে আলামিনকে দিছি বিক্রি করে তারপরে নিয়ে এই সবাই চলাচল করার পর এই যে এরা বন্ধ করে দিছে। এই যে রবিউল যখন নিতে আসছে মাফামাফি করিয়ে এইটা বন্ধ করে দিয়ে দিছে। মাপার সময় আমাকে বলেনি কাকু যে অমুক দিনে আমি আসবি বা কি, আমাকে বলেনি। আমার ছেলেরও ভ্যান বয়, এই যে ঘরে ভ্যান থই, ভ্যান ঢুকেরও রাস্তা নেই আমার ছেলের যাওয়ার মতো রাস্তা লাগে, একটু আমাদেরকে ছাড়িয়ে দিলে আমাদের সন্তুষ্ট আর কিছু না। বন্ধ করে দিলে খায় রবিউল মাস্টার। এখন প্রশাসনের কাছে কি অভিযোগ দেওয়া আছে? প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া আছে, প্রশাসন আসি যেন আমাদের এই দীর্ঘ ব্যবস্থাটা করে দেয় তাড়াতাড়ি রাস্তার জন্য। রাস্তা বন্ধ করায় দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে হাতীবান্ধা আলিমউদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষক রবিউল ইসলাম বলেন, আমি তো, আমার তো এখানে সমস্যা নেই, আমি যেহেতু জমি টাকা দিয়ে কিনছি, আমাকে উনি 7.5 ফিট 7.5 শতক মেপে দিবে, যেদিকে দিবে আমি সেদিকেই নিব। যদি এখন পশ্চিমে যেতে পারে, পূর্ব দিকে যেতে পারে, উত্তরের দিকে যেতে পারে, কিন্তু উনি না আসার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। ওনাকে এতজন দাঁড়ায়, 4টা লোক দাঁড়ায়। এবং মজার কাহিনী, যেদিন উনি নিজে সন্ধ্যার সময় এখানে আসে, আশরাফুল ভাই আসছিল, আসি বলতেছে, আমি বললাম যে এনার দ্বারাই তো আপনাকে খবর দিছি, ইনি দালাল বলিয়া আশরাফুল মারতেও গেছে। তার বাবা মা উপস্থিত ছিল, তার বাবা মা আবার তাকে ইয়া করলো যে তুমি কেমন একটা মুরব্বী লোক। এখন আপনি কি চাচ্ছেন? আমি আমার জায়গা আছে, আমি আমার জায়গা যেহেতু টাকা দিয়ে কিনছি, আমার এখনো দলিল হয় নাই, দলিল হয়তো সামনের সপ্তাহে রবি সোমবারেই হবে। আমার বায়না দলিল হয়ে গেছে, আমার তো আমার জায়গায় গাড়বো। যদি উনি সমন্বয় করতে চায় উনি এখনো আসুক, যদি সমন্বয় করতে না চায় উনি যদি পায় উনি মেপে নিয়ে আমাকে বুঝাই। ধন্যবাদ।